তো আল্লাহ বিয়ে পড়ায়া দিলেন। কিন্তু আল্লাহ পরক্ষণেই প্রশ্ন করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মোহর কিন্তু আদায় করতে হবে। তা আদম আলাইহিস সালাম জবাব দিলেন, আল্লাহ এখানে মোহর আদায় করবো তো করবো কি দিয়া? এইখানে তো জান্নাতের সমস্ত বস্তু, কোনটা দিয়ে মোহর আদায় করব? পরেরটা হলো মজার, যদি বুঝে আসে। তা আল্লাহ বলতেছিলেন, আদম, যার নাম একটু আগেই তুমি লইতেছিলে, যে উনি কি আপনার নামের সাথে নাম মিলাই রাখছেন, লেখা রাখছেন, উনি তোমার সন্তানদের ভিতর থেকেই আসবে, কিন্তু অনেক পরে আসবে। বিদায় আজকে মোহর হিসাবে আমি বেশি কিছু তোমার কাছে চাবো না, তোমার সন্তানের উপর একটা দুরূদ পড়া দাও, এটাই মোহর হয়ে যাবে। আমার এক চাচাতো ভাই বরিশাল থেকে এক মুফাসসির গেছেন তাফসির করতে। তো তাফসির শুনে এসে আমাকে বলছে যে তোরা ওইসব তাফসির জানিস না। আচ্ছা কি তাফসির একটু বলেন, তোরা ওগুলো জানিসই না, কিছু তো বলবেন, সেটা কি তোরা জানিস না? তো আচ্ছা বলেন শুনি। তো বলছে শোনো, আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছেন পাশে একজন সুন্দরী মহিলা, তো হাত বাড়ালছেন। তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? বলে মোহর দিতে হবে। মোহর কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দরুদ পড়ে দিতে হবে। কোরআন মাজিদে সূরা বাকারাতে আল্লাহ বলেছেন যে আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি, সব কিছু। তো বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই তিনি জানলেন না? আরে নিজের বউকে হালাল করাই জানলেন না? শুনুন, কিয়ামত পর্যন্ত মুফাসসির সাহেব তাফসীর প্রমাণ করতে পারবে না।